স্বামী নামক মানুষটা হলো একটা শান্তির জায়গা। স্বামী কখনো স্বার্থ খোঁজে না, একটু ঝগড়া ঝামেলা হলেও বউকে উজাড় করে ভালোবাসে। আর যাই হোক, স্বামীর মতো কেউ আপন হয় না, আর এটাই বাস্তব। নিজের শখের নারীকে অন্য পুরুষের সাথে দেখে নিজেকে সান্ত্বনা দেওয়া ছেলেগুলো জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। কারণ একটা ছেলে জানে যে তার মনের মানুষ অন্য কারোর সাথে ঘোরে, তখন তার মনের ভিতর কি হয় একমাত্র সেই জানে। বোন রে, নিজের শখের পুরুষের যত্ন নিও, কারণ পুরুষ যত্নের অভাবে বা কষ্ট পেলে পুরুষ নষ্ট হয়ে যায়। তুমি আমাকে ছেড়ে যাবে সেটা আমি বুঝেছিলাম, কিন্তু তুমি যে এত তাড়াতাড়ি আমাকে ভুলে যাবে সেটা আমি একবারও বুঝতে পারিনি। ওহে নারী, স্বামীর মনটাকে খুশি রাখতে পারলে আল্লাহ তাআলা নিজ হাতে তোমার জান্নাতের দরজা খুলে দিবেন। তাই স্বামীর মনে কখনো কষ্ট দিও না। যতটা সম্ভব পারো স্বামীকে সম্মান করো, ভালোবাসো, আগলে রাখো। 12 ঘন্টা ডিউটির পরে ক্লান্ত প্রবাসী একটু শান্তি খোঁজে বাড়িতে কথা বলে, কিন্তু সে শান্তি তো দূরে থাক, ফোনের ওপাশ থেকে ভেসে আসে শুধু অভিযোগ আর সমস্যার গল্প। আহা, কি অপূর্ব প্রবাস জীবন। একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীর সবকিছু মুখ বুজে সহ্য করতে পারে, কিন্তু তারা একটা জিনিস একদমই সহ্য করতে পারে না, সেটা হচ্ছে তাদের মুখে মুখে তর্ক করা এবং তাকে অসম্মান করে কথা বলা। এটা তারা একদমই সহ্য করতে পারে না। এখনকার সমাজে অযোগ্য মেয়েগুলো যোগ্য পুরুষগুলোকে ছলনার কৌশলে ফেলে সংসার থেকে বের করে নেয়। অবশেষে পুরুষগুলো সংসার হারায়, সম্মান হারায়, বউ বাচ্চা তারা কষ্টে থাকে। ওই পুরুষগুলো কোনোদিনও সুখে থাকতে পারে না, আর এটাই হলো পরকীয়া।